একের পর এক বিধ্বংসী হামলায় গাজা এখন মৃত্যুপরী। উপত্যকাটির সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে একদিনে আরও ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে হামাস নেতাদের নির্মূল করলেই গাজায় যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। দ্রুত গতিতে হামলা চালিয়ে পুরো গাজা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। নির্বিচার বোমা বর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ভবনগুলো। ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্রগুলো। নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গাজা সিটির পশ্চিমাংশে এখন বাস্তুচ্যুত পরিবারগুলোর ঘনবসতি রয়েছে। দক্ষিণে যাওয়া প্রায় অসম্ভব। আল মাওয়াসি ও দেইর আল বালা এলাকা অতিরিক্ত ভিড়ে ঠাসা, সেখানেও নেই নিরাপদ আশ্রয়। ফলে বাধ্য হয়েই ইসরায়েলি বর্বরতার মাঝে গাজা সিটিতে অবস্থান করছেন প্রায় ৯ লাখ ফিলিস্তিনি। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পর পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সরে যেতে চাপ সৃষ্টি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্তব্য করেছেন, কাতারে থাকা হামাস নেতাদের সরিয়ে দিলেই গাজার সব জিম্মি মুক্তি এবং যুদ্ধ শেষ হবে। তিনি আরও বলেন, হামাসের সন্ত্রাসী নেতারা সব যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছেন, যেন এটি অনন্তকাল টেনে নেওয়া যায়। এই উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কাতারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট, যদিও এর কারণে ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। রুবিও বলেন, গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে যাতে সেখানকার বাসিন্দারা নিজেদের প্রত্যাশা মতো মানসম্মত জীবনযাপন করতে পারেন। ধোঁয়ায় আচ্ছন্ন গাজার আকাশ। সেখানকার মানুষের জীবন থমকে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।